মৃত্যু পর্যন্ত তুমি তো অসুস্থ হবা। এই দেখো না, তোমরা কয়েকদিন পরে তো অসুস্থ হয়ে গেছো। কেন অসুস্থ হয়েছে? কেন কেন অকর্মা হয়ে গেছে? কেন বাথরুমটা হয়ে পড়ে তোমাদের স্বভাব। আমি যদি বলি আমার তো দুঃখের কথা বলার নাই, আমি আজকে এত 9 বছর এখানে বাস করছি। তোমরা আইসো কি করতে? পেট ভরে খাইতে। তোমাদের তোমাদের নফসে যেটা বলছে সেটা করছো, আমি যেটা বলছি সেটা কেউ পালন করছো না। কেউ করতে পারো নি, কেউ করার চেষ্টা করো। এখন দেখো আস্তে আস্তে বয়স হবে, সমস্ত পেয়ে নেওয়া হবে। তোমার কাম শক্তি বিরুদ্ধে বেশি দিন লাগে না। একটা গানের ব্যক্তি, একটা আল্লাহওয়ালা ব্যক্তি, একটা ইয়ের লোক, তাদের কাম শক্তি কোনোদিনই তার বাইরে যায় না। মৃত্যু মুহূর্ত পর্যন্ত এক চোর লড়বে না, তারা নিজেরাই নষ্ট করেছে। কেন নষ্ট করেছে? যদি আমি ভুল করি, যদি আমার জীবনে ভুল চিন্তা আসে, যদি আমার দুঃসময় আসে, তাহলে আমার কি লাভ পাও ওখানে? এই পর্যন্ত আমাকে কেউ ইতিহাস বোঝাইতে পারবো যে ওখানে কি লাভ আছে? তোমার ধ্বংসের লীলা ওইটা করা হয়েছে কেন? ওই জীবকে তৈরি করার জন্য। ওটা করা হয়েছিল জীব তৈরি করার জন্য, ওটা ভোগ করার জন্য। ভোগে ইসলাম নয়, ভোগে ইসলামের শান্তি নাই, ত্যাগের শান্তি। সেই ত্যাগ তোমাদের ভিতরে ঢোকাইতে পারিনি। তোমরা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত চালাক। আর আমি কি এত বোকা বোকা? আমি তো একটা পারবো, আমার কথা মূল্য তোমাদের দেবার মতো হয়নি। কেন আজ তুমি 40 বছর বয়সে অকেজ হয়ে যাইছ? চোখে দেখো না, কানে শোনো না, বোন লাস্তি খাও, সংসারে অঘটন কেন? কার জন্য? কে করে দিছে তোমাকে? তুমি নিজে করেছো। তাই কেউ হবে না, তাই কেউ হবে না, তাই তুমি হবে না। এটা উদ্ধার করে আইসো। জন্ম সুতম খাইতে খাইতে তোমাদের বাংলা ভাষা বললাম একটা, এই যে এই এলাকার কথা, সেটা চুমন খাওয়া। তোমাদের চুমন খাইতে খাইতে যখন 60 হবা, সেদিন কত জন্ম লাগবে তা ঠিক আছে। এই যে তোমাকে সময় আনা দেওয়া হয়েছিল, বাজার করতে যাও, পৃথিবী একটা বাজার, এখান থেকে তুমি লাভ করে নেবা। তুমি করে গেছো কি ক্ষতি? ক্ষতি মানে কি? ক্ষতির তো শেষ নাই। তোমার যে 3.5 পাওয়া জিনিস, তার কয়েকটা পয়সা আছে, কতটুকু করে গেছো? কোথায় দিছ? এসব কি দিবা? কি দিবা হিসাব? প্রত্যেক জিনিসের জাকাত আছে, আগেই বলে দেওয়া আছে। বলা হয়েছে নামাজ এবং সালাত এবং জাকাত কায়েম করো। কোন দিন জাকাত কামাই করছো? কি জাকাত কায়েম করছো? কার জাকাত কামাই করতেছ? ওই ধন সম্পত্তি হিসাব করছে আল্লাহ, নাকি? ধন সম্পত্তি আল্লাহ। তোমার ধনার ক্ষমতা নেই, হেঁটে খবরে একটা পয়সা নিয়ে খাও। তো তোমার এই ধন সম্পত্তি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, আর তুমি তো যাইছো খালি হাতে, চুরি করে, ফাঁসি দেওয়া, ওই করে, সেই করে, ধন সম্পত্তি করে বিরাট কোটি টাকার মালিক হয়ে গেলি। কি করলি? কয়েকদিন পরে ওই গর্ত, ওই যে গর্ত 3.5 কারো কপালে গর্ত আছে, কারো কপালে গর্ত নাই। কেউ নদীতে, কেউ সমুদ্রে, কেউ আগুনে জয়তে পুয়া মরছে। কিসের জন্য? তার ঘুমের জন্য। অল্পতে তুষ্টি তোমাদের ভিতরে নাই, অল্পতে তুষ্টি তোমাদের হইতে বলছে। ইসলামের প্রধান কথা হলো অল্পতে তুষ্টি থাকো। আল্লাহ যা দিচ্ছে সেটা আমার ভাগ্যকে আমি মেনে নেব। আমার ভাগ্যটা কোথা থেকে কে করাইছে? কিসের জন্য আমি করলাম? তোমরা যত যাই বলো, সেই মানুষকে, সেই কুলের মানুষকে উদ্ধার করার জন্য এই বড় অনেক কষ্ট করেছে। আমাদের জন্য বড় অনেক কষ্ট করেছে। যে কষ্টের তুলনায় আমি সে কথা প্রকাশও করতে পারবো না। এবং আমি দেখেছি তোমার তরিকার যতগুলি লোক আছে, এবং সব তরিকাই কেউ কষ্ট কম করেনি। অনাহারে পেটে পিঠে লাগিয়ে গেছে। আরে সব ঘুরি ভেঙে গেছে আমার। আর তাদের পেটে পিঠে লাগিয়ে গেছে। বিছনা ছিল একটা ইট ছিল, তার বালিশ ছিল তার মাথায়। আমি মাথা নিচে দেখেছি আমার নিজের জীবনে। আমি গরিব বাংলাকে দেখেছি, আমি দেখেছি, আমি প্রায় 100-150 গরিবের সাথে সংস্রব করেছি। তাদের দেখেছি তাদের জীবনের ধারার গতিটা কি, মানুষ কিভাবে হয়। আর আমি কিভাবে হবো? ওই ফুল বিস্তার তো আমাকে 1 ঘন্টা লাগবে না। আজকে যদি আমি এখানে মারা যাই, যত বড় ফুল বিস্তার আমি থাকি না কেন, আমাকে কুকুরের মতো টাইনে করতে ফেলতে আসবে। সেখানে কেউ যাবে না প্রস্তাব করতেও। আমার জন্মের যারা আছে তারাই যাবে না, অন্য মানুষের কথা আমি বাদ দেই।
যাদের জন্য লালন পালন করে খাওয়া পোষায় নিজের রক্ত পানি করে যাদের করেছে তাদের প্রথম থেকে ঢুকাইতে যাবে। ও আমার বাবা গো ওইটা দিলা না ওইটা দিলা না, আমার থেকে ওটা কোথায় হইলো তার সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই, তারা যাবেও না, আবার খোঁজও নেবে না। ওই খোঁজে যদি পয়সা পয়সা থাকে তাই 40 দিন একটু কিছু করবে, আমার বাপের নামে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করলাম এই যে করবো সমাজকে জানাবার জন্য, কিন্তু না, তোমার ওই কিছু জানাবার জন্য সমাজ তোমার একটা পশুর সমাজ, যত দুটা খাইতে ততই খাবে। এই সমাজ মানুষের সমাজ নয়, সেই মানুষের সমাজটা আমি তৈরি করতে চাইছিলাম। ভাষা এখানে তোমাদের হবে না, সেটা আমার দোষ না, সেটা প্রকৃতির দোষ। প্রকৃতির দোষ বলা যাবে না, আমি অভাব। কথা হলো এই দুনিয়াতে আছে আমি কয়টা দেশের জন্য আমার জীবনটা কখনো যৌবন হয়েছিল, জীবন আল্লাহ ছিল যৌবন, যৌবন প্রাপ্ত আল্লাহ এত একটা শিশু যে দেখবে যে দেখেছে সেইটাকে করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সেইটার জন্য মুখে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। একটা শিশুকে কিভাবে আদর করে, তুমি যখন জন্ম দিচ্ছ যে দেখছে সেই তুলে দিচ্ছে তাকে শোনো, এখন তোমাকে জানে কেন তুমি বেয়াদব, তুমি বেয়াদব বেয়াদ ওসিবের জন্য তোমাকে এখন একটা মেয়ে ধরে তোমাকে তুমি ঘুমটা দেয় কেন দেয়? ওদের পেটে থেকে আমি হইলাম 2 দিন আগে আমাকে তুলে নিল, আজ আমাকে দেখে ঘৃণা করে, এটা ঘৃণা করো তো আমাকে কি করো তো আমি বেদব, এই কথা তো আমাদের বোধ শক্তিতে নাই। আর একটা অলিয়ালা দরবেশ ল্যাংটা হয়ে আছে, কাপড় নাই, গায়ে শুকায় কাঠ হয়ে গেছে, তাকে দেখলে কেন ভক্তি দিতে বাবা? তখন তো সে তো বলে না তুমি আমার মা, কবেকার মা তুমি? তো বাবা আমার এইটা এই ব্যথা সারাও, ওই ব্যথা সারাও, এই তোমরা মাজার গলিতে যাও, যা গেছো দেখো তো সেখানে কি ওই লোকটা তো মরে গেছে, তোমাদের হাতিতে আছে না মরা মানুষ আর কোনো জায়গা নাই। তো ওই মানুষটার কাছে কি জন্য মানুষ যায়? গরু নিয়ে, হাতে নিয়ে, ঘোড়া নিয়ে, ঘোষ নিয়ে, ছাগল নিয়ে, গরু নিয়ে কেন যায়? সে কি তোমাদের আত্মীয় না স্বজন? কেন যায়? সে তাকে উদ্ধার করে, সে সেখান থেকে তার কাছে গেলে একটা আবদার করলে যদি শোনে তাহলে আমার সেই বিপদ থেকে আমি পরিত্রাণ পাবো। মুখ শিখে সেটা হবে না, তোমরা ওটা ভেবে না। তোমরা যেটা ভেবেছো, আমাদের মধ্যে অনেকেই হয়ে গেছো, পণ্ডিত হয়ে গেছো, আমি সেই পণ্ডিতের কেউ বোঝেন দিচ্ছি। তোমরা যা করতে হয় গুরুর নির্দেশ বা পীরের নির্দেশ দেখে রেখে কোনো কাজ করলেই জাহান্নামে যাবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। এই একটা কঠিন জিনিস। আমার কাছে এসো না, আমি তো আগেই বলি যে আমি খুব কুকুর, আমার কোনো রাগ খুব বেশি, আমি উচিত কথা বলি, অনেকের মনে কষ্ট হয়, তাতে আমার কোনো দিবা নেই। আমার কথা হলো তোমরা মানুষের মতো মানুষ হয়, মানুষের কাছে যাও, সেখান থেকে শিক্ষা লাভ করবা। ঘরে বসে শিক্ষা হয় না, ঘরে বসে শিক্ষা হয় না, দেশ থেকে দেখান করে যেতে হয়। আব্দুল কাদের জিলানী ছোট্ট কালে দিয়ে চলে গেছিল, ওনার মা পাঠাই দিয়েছিল, তিন দিনের যে মা পাঠাই দিয়েছিল কোথায়, সেই বিষয়ে ইয়েতে ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটিতে একটা গুরুর আশ্রম ছিল, পীরের আশ্রম, সেখানে একবারকে শিক্ষা হতো তখনকার দিনে, সেই শিক্ষা গ্রহণ করতে গেছে। আইটা গেছিল, টাকাইতে গেছিল, সে বিদ্যা প্রমাণ করছে। তোমরা মুখে আমার কাছে সবাই সাধু থাকো, সবাই সাধু। তুমি কি জানো যে আমি তোমাদের জানি সব? তোমরা যত রকমের অভিনয় আমার সাথে করো, আমি কিচ্ছু বুঝি না, তোমাদের সাথে আমি অভিনয় যাই। কিন্তু পীরগিরি ব্যবসাটা না, আমি পীরগিরি করতে আসিনি। আমি যদি আসতাম তাহলে তোমরা আমার আইনে আসতে পারতে, আইনেই তোমরা আসতে পারতে। আল্লাহ রহমতে একটু কম ছিল, একটু প্রত্যেকটা আমি নিয়ে আসছি যে তোমার মতো মানুষ আমার কাছে আসার জন্য তুমি টাকার মধ্যে লোভ আমার কোনোদিন নাই, কোনোদিন নাই। এই লোক যদি থাকতো এই সরকারের মাঠে এই 16 বিঘা জমি, 18 বিঘা জমি আমার নামে করে নিতাম, আমার ছেলে মেয়ে খাবে, আমার বউ খাবে, কারো করার কিচ্ছু ছিল না। তোমাদের কোনো পয়সা লাগেনি, একটা পয়সা দাওনি যে জমি আমি কিনেছি। কিন্তু কথা হলো তোমাদের সেই সত্য পর্যন্ত আমি রাখি, কারণ তোমরা কি দেখেও শিখতে পারো না এই জীবনটা কোথায় থেকে আছে, কোথায় থাকছে, কি একটা জঙ্গলের মধ্যে। আমরা থাকি বাড়িতে বউ নিয়ে শুয়ে, আর এই লোকটা থাকে তো মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে, তার শত্রু চারিদিকে, তোমাদের জন্য শত্রু। আমার কে শত্রু আছে পৃথিবীতে? আমার কোন শত্রু পৃথিবীতে নাই।
তোমাদের জন্যই শত্রু। তোমরা এক এক গোষ্ঠী এখানে আসো, আরেক গোষ্ঠী রাগ হয়ে গিয়ে এটার বিরুদ্ধে প্রচার চালায় মানুষকে দত্ত করছে, তাতে আমার কিছু আসা যায় না। আমি তার তোয়াক্কা করিনি, তোমাদের অস্থান দেয়নি, তোমাদেরকে তার জন্য দুঃখ করিনি। তোমাদের প্রতি আমার কথা, তোমরা একটা প্রতি ভালো প্রতি আমার জীবনটা স্বার্থ প্রতি শিক্ষা তরিকায় হও, কাঠিয়া তরিকায় হও, মুজাদ্দেদ তরিকায় হও বা কাঠিয়া তরিকায় হও, তোমরাই তো তোমরা হলে না। তোমরা খুব পণ্ডিত, ওই এক একজন পণ্ডিতকে মানে সাংঘাতিক পণ্ডিত, এমন সব তত্ত্ব বের করবে যে তত্ত্ব শুনলে আমার মাথার তলু থেকে পা পর্যন্ত মানে আগুন জ্বলে, কিন্তু আমি শুনিনি, আমার জীবনে আমি শুনিনি কোনোদিন। আমি বাংলাদেশের এমন কোন পীর নাই, এমন কোন কামের পীর নাই যারা এখন হয়ে গেছে। আমার ভারতের এমন কোন কামের বাজার নাই যে বাজার আমার পীরের সাথে আমার দর্শন হয়নি। পাকিস্তানের কোন বাজার নাই যেখানে আমি দর্শন করিনি। যে বাংলাদেশের পৃথিবীর এমন কোন জায়গা নাই, এখানে আমেরিকা বাদে আমি প্রত্যেক দেশে আমার সৌভাগ্য ঘটেছে। আমি তো প্রশ্ন করেছিলাম, ওগো হাজি সাহেব কোথায় থেকে হজ করে এলি? বলে মক্কা শরীফ থেকে। তো মদিনা শরীফ ছিলি এক রাত্রে বাজারে? বলে হ্যাঁ ছিলাম। হলো বাজারটা কোন দিকে গো? হুজুর আমি তো ই করতে পারিনি, দেখলে না বলে তুমি করতে পারো। তাই তো হজ করেছো, তার সাথে দর্শন করেছো হাজি কি আল্লাহর সাথে? আল্লাহ কোন জায়গায় থাকে? আর কথা নাই। আমার প্রশ্ন তো আমি বলতে চাইনি, আমি বলছি যে আমার পয়সার সাথে হজ করতে হবে। হজে খেয়াল রেখে আমার পয়সা গাড়ি বাজাতে 1500 টাকা কেজি তুলসী বাসায় দেখাইতে পারবো, আমার পয়সা নিয়ে আমাকে দেবে কে? হ্যাঁ, পয়সা ছাড়া হজে যাই দেখো। হজ কাকে বলে, হজ কে করে, হজে কে ইমামতি করে, হজ কে চালায়, হজে কে মালিক। তার সাথে আমি গেলাম হজে মক্কা শরীফ, মালিকের সাথে আমার দেখা নেই। মক্কা শরীফ ঘর দেখে কি করবো? ঘর আমার দেখে কি করবো? পাথর মেরে কোন জায়গায় আছে যেখানে পাথরটা মারবো। আমি যদি সত্য কথা বলি তাহলে সমস্ত সমাজ বিরোধিতা হয়ে যাবে, কিন্তু সত্য কথা বলতে নাই। সত্য কথা মারা গেছে অনেক। মিথ্যার দুনিয়া, মিথ্যার হতবাদী ছাড়া আর পণ্ডিতের কথা ছাড়া আর এমনি বিদ্যা শিক্ষার বাস্তবতা নাই। বই থেকে পুস্তক করে এসে বিরাট বিদ্যান হয়ে গেল। আমরা একটা ডিগ্রি নিয়ে এলাম, ডিগ্রি আমিও নিয়েছি মাস্টার ডিগ্রি, আমিও নিতে গেছিলাম পিএইচডি, আমাকেও নিতে গেছিলাম পিএইচডিতে। আমিও জানি সেখানে একটা থিওরিটা পেয়ে আমি পিএইচডি পাস, আমি পিএইচডিতে ফার্স্ট ক্লাস পেতাম। লন্ডনেই ফার্স্ট ক্লাস পেতাম। আমার লন্ডনে 15,000 টাকা তখনকার দিনে সেনশন হয়েছিল আমাকে গভর্নমেন্ট থেকে নেবার জন্য। আমি সরকার তাও ত্যাগ করেছি। আমি জানি, আমি জানতাম যে আমি যে মানুষটির কাছে ছিলাম আমাকে কষ্ট দেখাইছিল যে এটা হলো দুনিয়ার একটা ফেরতবাজি। এই ফেরতবাজি শয়তানদের একটা প্রচলন। বড় বড় মন্ত্রী মিনিস্টার, ওই অ্যাসেম্বলি, ওই কোর্ট, ওই কাছারি, যেখানে যাবা পয়সা, তোমার কষ্টের পয়সা, মিথ্যা কথা বলে এই পয়সা ওই পোষণ করে তোমার পয়সা আত্মসাৎ করা। এই তো দেখলাম সব লোক সব দিক কয়টা পৃথিবীতে আছে? কয়টা রাষ্ট্রমন্ত্রী আছে? তবে আছে কিছু আছে, তখনও ছিল, এখনো আছে। এই বড়দেশ্বরের রোষ অনুযায়ী আমি এক কথা বলছি, তোমরা আমার কথা অনেকেই শুনছো, অনেকেই অনেক করছো। আমি বলে অনেকে বলে আপনি মরতে দিলাম না, আপনি নামাজ পড়েন না। আমি বলি যে হ্যাঁ আমি করি না। আমি তোমার সাথে নামাজ পড়ার জন্য আমি আসি, আর নামাজ যদি আমি পড়বো আমি তো তা আমার প্রভুর কাছে পড়বো, তো তোমার নামকে আমার লাগবে কেন? আর তোমার কাছে আমাকে যেতে হবে কেন? আমি জানি তো যে তুমি কে, কোথায় থেকে আইছো, তুমি কি করছো। তুমি সুদ করে, মদ করে, জেরা করে পয়সা পাতে নিয়ে তুমি একটা ইমাম সেজেছো। তুমি যদি টক্কর দিলে তোমার পেছনে আমি উত্তরে টক্কর দিলাম। আমি কি বললাম? তোমার কি নামাজ হলো? তুমি বলতে পারবা যে এতগুলো মানুষের দায়িত্ব তুমি নিতে পারো? তোমার ক্ষমতা আছে? সেই কথা আলাদা। আমি অস্বীকার করি না, আমি যেটা করি না সেটা করি। আমি আমার যখন করতে হবে, আমার যখন সময় হবে, আমি সামাজিক ভাবে নামাজ পড়ব। সমাজে ভয় যাবো, একটা মোড়া থেকে পেছনে করবো, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার নামাজ আমি করবো। তাই
তোমাদের আমি এই বলে মহাবিশ্বের বিমুসলায় এই তরিকা করে এই তরিকা বলে রাখো, যে কোনো তরিকা 4টা তরিকা 14টা খানদান, 14টা খানদান থেকে এখন 1300 খানদানে পরিণত করে বিভক্ত হয়ে 1300 ভাবে আছে, 1300 1400 হয়ে গেছে। আর একটা তরিকা আছে, সেটা গোপন তরিকা, সেটা এক কথাতে এক কথা এক দেখা, যেটাকে বলা হয় ওয়াশ করে। তোমার জীবনে একবারই দেখা, একবারই কথা, এক শেষ আর কোন দেখা, সেটা হলো প্রেমিকের, সেটা মর্যাদা অনেক উচ্চে, সেটা কোনো সমাজ সংসার করে হয় না, সেটা আলাদা, সেটা আলাদা। তারা সৃষ্টির আগে থেকে অনন্ত পর্যন্ত এক কথাতেই সব। আর এগুলি আমাদের তরিকা গেলে এগুলি মানুষ সমাজ করবে, সংসার করবে, আয় উন্নতি করবে, সব করবে, সব ঠিক রেখে এটা এই যে তরিকা 4টা তরিকা আছে, 4টা তরিকাই 14টা খানদানে ঠিক এইভাবে চলে। আর যে মানুষ হয়ে যাবে সেটা চলে যাবে, তাকে তো আমি সমাজে রাখা দিচ্ছি না। তাই আমার কথা, তোমরা এখনো সময় আছে, আমি আমার উপরে নির্ভর করো না, কারণ আমি যে কোনো মুহূর্তে দিতে পারি, যে কোনো মুহূর্তে এখনো আমাকে বলতে পারি তুমি চলো, আমার কোনো আপত্তি নাই, আমার থাকার কোনো স্বাদ নাই, সোহাগ নাই, আমি বিরাট পাকা বাড়ি করবো না, সেই বাড়িতে আমি চিরজীবন থাকবো, আমি গাছতলাতে আছি, গাছতলাতে থাকবো, গাছতলাতে আমার শেষ পড়াতে যাতে হয়, তাহলে না হয় কোথায় ফেলবে আমার আপত্তি। আমার কথা হলো তোমরা বিফলে দেবে না, এই টাইম দেবো না, টাইম যাবো না, পরশু যাবো না, করতে করতে তোমরা শেষ হয়ে যাচ্ছে, তোমাদের দিকে নিজের দিকে তাকাই করতে। তোমরা একটা পুরুষ হন, একটা ছেলেও পুরুষ বলে জন্ম হয়নি। মেকুরের বাচ্চা দেখছো, মেকুরের বাচ্চার মতো লাইন দেওয়া পৃথিবীতে আইসো, আমার মেকুরের মতো লাইন দেওয়া চলবে না। কিন্তু আমরা সারাদিন মাঠে খাটবা, যা হয় তোমার কাটটা মারবা, কাটটা এই যে চিন্তা ছাড়া কিচ্ছু নাই। মনে করো একটা ভালো ফুট কিনবো, দেখলে আমাকে খুব ভালো বলবেন না, কেউ আমাকে ভালো বলার দরকার না। আমার কথা হলে কেউ আমাকে ভালো বলুক, এটা আমি চাইনি কোনোদিনই চাই। আমাকে যে তৈরি করছে সে যদি আমাকে যে গ্রহণ করবে, সে যদি আমাকে ভালো বলে, সেটাই আমার ভালো। আমার গায়ে মাংস থাকবে না, আমার গায়ে মাংস থাকবে না, আমার জন্য মাংস থাকবে না, আমার জন্য গোস্ত থাকবে না, আমার জন্য মাছ থাকবে না। আমার যেটা সর্বনিকৃষ্ট দেবে, যেটা খাইতে ভালোবাসে, সেইটা আমি খাইতে ভালোবাসবো, সেইটা আমি করবো। মানুষ সুখে স্বচ্ছন্দে ঘুমাবে, আমার সেখানে না, সেখানে যেন আমাকে পিছিয়ে মশায় কামড়ায়। এই হলো মানুষের ধর্ম। নিজের তোমার দেশের গোল, সেই গোল যদি তোমাকে সাথে কামড় দিতে পারে, সেই দিন তুমি হইতে পারবে মানুষ, সেই দিন তুমি হইতে পারবে না। দুঃখ, একটা দুঃখে তুমি ভোগতেছো, আরেকটা দুঃখ তোমার বাড়িতে আসতেছে, ওই দুঃখ তোমার দুঃখ দেখে কানতে কানতে যখন ঘুরে যাবে, তখন তুমি মানুষের মর্যাদা পাবে। এছাড়া মানুষের মর্যাদা কেউ পাবে না। যত সম্পদের মালিক হোক, যত ভালো বোঝো, যত গৌরব করো, যত অহংকার করো, কোনোটা কাজে লাগবে না। এই নফ তোমাকে কি করবে? এই নফ তোমাকে রসাতলে নিচ্ছে, আরো রসাতলে যেতে হবে। লোক তোমাকে একেবারে নিম্ন স্তর নামাবে। লোভে লোভে তুমি তুমি পাগলের মতো খাচ্ছ। তুমি কি চিন্তা করছো আমি কার জন্য খাচ্ছি, আর এই সম্পদ খাইতে আমি কি করতে যাবো? তাই তোমার পেটের জন্য খাটো নেই। এখন বর্তমান সমাজে পেটের জন্য খাচ্ছে না, এখন খাচ্ছে সম্পদ গুছাবো, কত সম্পদ করতে পারি, কত সম্পদ হবে, কতই হবে। আর যত সম্পদ হবে তত ব্যবচারী হবা, কোনো অসুবিধা নাই। তোমার ওই ভালো ভালো রসনা জাতীয় খাদ্য খাবা, আর ওই নকশের বন্ধ হয়ে যাবা, তখন এই কুকাজ সুকাজ তো হবে না তোমার দ্বারা। কুকাজ ছাড়া মুখে সুকাজ হবে, মুখে সুপুতি সুকথা, এখানে বইয়ে মুখস্থ করা আছে, এগুলি বলতে পারবা, কিন্তু কার্যক্ষেত্রে কি হবে? তুমি ভাব করতে হবে, লোভের তবে না। হিংসা, যত বেশি পয়সা আসবে তত মানুষের ইমানি শক্তি কমবে, যত বেশি অহংকার হবে তত মানুষের পতন হবে, যত বেশি কাম শক্তি বাড়বে তত বেশি নিস্তেজ হবে। তুমি ধ্বংসের কোন মাথায় যাবা? তোমার দেশে 6টা বন্ধু আছে, 6 জনে তোমাকে নিষ্কাশিত করছে, তোমার কিচ্ছু নাই, তোমার বলে কিছু নাই। তোমার রোহানি শক্তি দুর্বল হয়ে শুনবে, না খেয়ে দেখে আদা মরা হয়ে গেছে। তুমি কিসে করো তাকে বাঁচাও? কিসে করে বাঁচাবা? তাকে বাঁচাতে হলে ওই জায়গায় যেতে হবে, ওই পথে তারা যে নির্দেশ দেয় সেইভাবে চলতে হবে। নির্দেশ দিলে সমাজে চলতে পারবে না, তারা ওইভাবে নির্দেশ দিলে কেউ সমাজে চলতে পারবে না, কেউ ভাব খেতে পারবে না, নারীর কষ্ট আরম্ভ হয়ে যাবে।
আমার কাছে একটা লোক আসলো, তার দুর্দর্শ কাম শক্তি, সে আমি সিলেট তখন সিলেট সংসার নয়, আমাকে বললো যে হুজুর আমাকে যে করে হোক বাঁচাইতে হোক, আমি শাহজালালের বাজার থেকে এলাম, কিন্তু আমার কোনো কিছু পরিবর্তন হবে। বলে কেন পরিবর্তন হবে? তা আমি একটা কথা বললাম, যেরকম তুমি খুব বাহাদুর হোক, তুমি একটা কাজ করো, 3টা ভোট পরেও তুমি বাইরে তোমার অপকর্ম করতে হয়, ঠিক আছে, প্রকাশ্যে বলছো আমি যে থাকতে পারছি, কেন থাকতে পারছো না? মানে যে এই কাজ, আমি একটা পথ বলে যে তুমি পারবা। ওই লোকটা আমাকে খুব খুব ভক্তি সহকারে কি করতো, ওকে নিয়ে আমি মাছ তৈরি করেছিলাম। তারপর তোমাকে কায়দা ঘিরে দেবো, তুমি সেই কায়দা চলতে থাকবে, তুমি আস্তে 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 তোমার কাম শক্তি সব আসবে, প্রত্যেক মিনিট হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই একজন বলবো। সে বউ আমাকে বললো আপনি বাঁচান, ওকে বাঁচান, আমাদেরও বাঁচান, আমার তো ভিক্ষা করে খাইতে হবে, ওর কিছু টাকা পয়সা ছিল না, কি করে ওই কাম করে বেড়ায়। ঠিক আছে, আমি নিয়ে গেলাম গভীর রাতে নাসিরুদ্দিন একটা বাজার আছে শমশেরনগরে, সেই বাজারে গেলাম রাত্রে, গভীর রাত্রে, তখন ট্রেন লাইনের এ পাশে প্রত্যেক পাশে আমি গেলাম, বললাম যে ভাই তুই আমার কার সাথে আসলো পরে একটা লোক বসে আছে, তাকে বললাম যে ভাই ভাই তুই বাঁচা, নাহলে আমার তো আমার কথা শুনবে না, তুই বাঁচা। বলে হ্যাঁ আমি বাঁচা, তুই যখন বললে তাই বাঁচা। দেখলাম সবার সবার আমার কথাটা পালন করে, আমার কথাটা সবার পালন করার পর তার কাজ করতে নেই। তখন আমাকে আমি গেলাম সংসদনগর, আবার ঘুরে আসলাম, যখন আসছি তখন সংসদনগর নামলাম, সঙ্গে ঘুরে আসার পর আমি বললাম যে ভাই তোমার কি অবস্থা? বলে ভাই আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যাইতে হতো না, মানে যাওয়ার কথা পরে হলে তোমার অবস্থাটা কি? বলে আমার অবস্থা আল্লাহ আমাকে বাঁচাইছে, আর তো আপনি কোথায় থেকে আইছেন? হ্যাঁ একেবারে বউ ছেলে মেয়ে সব সত্যি বললো। তারপরে আমি থাকতো না, তো আমার তো থাকার নিয়ম নাই, আমার থাকার নেই, একবার দেখা হলে এই ব্যাপার, তোমার বাড়িতে আমার খাইতে হবে, এটা আমার কোনো বেড়াতে সে মুরগি খাইতে খাওয়ার মধ্যে কথা সেটা করে, সেটা খাওয়া হলো থাকতেই হবে, আমার কথা তুমি মানছো, আমি তোমাকে যেতে পারছি, আল্লাহ তোমার আমার কথা রাখতে করছে, তুমি এখন এইভাবে চলো, তুমি একটা পেন আছে তার কাছে, সেই ছেলেদের ওই ঘরে আপনি ওনার কাছে পাঠিয়ে দিলাম, ওখানে যাও, ওখানে গিয়ে আমার কথা বললো, তোমাকে সেই যেভাবে চ্যানেলে আনতে হয় সেভাবে। তো তুমি সুখে বসা 3 বেলা ভালো খাইয়া তোমার নাতি মানে ব্যবহার করবো, কোনদিন না। তোমার লস এত সোজা জিনিস না, লসকে তুমি মনে করো না যে এমন একটা জিনিস বললে ছেড়ে নেবে। তোমার পুরাণে যখন স্বপ্নদোষ হয়, মাদ্রাসার ছেলেরা আমার কাছে আসে, তখন তাদের আমি সোজা কথা একটা কথা বলে দেই, তবে তাবিজ কবিজের মধ্যে আসিচ্ছি, তুই পুরা শরীরটা তোর ইয়ের মাঝে বাইন্দা থাকা, যাই যদি কন্ট্রোল করতে পারিস তখন আমার কাছে আমি তাবিজ করে দেবো। তার বলার ক্ষমতা আছে নাকি সে মন্ত্র শুনবে? কারণ কোরআন তো মানুষের মানুষ কোরআনের চেয়ে বড় মূল্যবান কোরআন, যারা মানুষ হয়েছে তারা যে কোরআন, সেই কোরআন তো প্রতিগত কোরআন দিয়ে তুই এটাকে আয়াত করতে কন্ট্রোলই করতে পারিস। আয়াতটা তোকে ধরবে কিনা, কিন্তু মানুষই না, তোর আয়াত ধরবে না। তোকে করতে হলে তোকে আগে মানুষ হতে হবে। তোকে আমি যে করতে বহু মাদ্রাসা ছাত্র কারণে মাদ্রাসা, তারপরে এখানে একটা মাদ্রাসা আছে, 10 লাখ টাকা আছে, শান্তি লাগবে না, তাবিজ খরচ করে 4 লাখ টাকা নেয়, টাকা দিয়ে কন্ট্রোল হবে না, তাহলে এই পথে গেলে কন্ট্রোল হবে, তারপরে কন্ট্রোল হবে। যতক্ষণ পর্যন্ত বিয়ে না করছো ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল হবে না। এর মধ্যে কতটা মেয়েও আসে যে আমাদের ওই হয়, আমি বলে ওই হবে, আরো 100 বার হবে, কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল যদি করতে চাই, আমি কোনো তাবিজ করে ব্যবসা করেছি, আমি যেটা বলবো সেটা করবো, হয় তখন আমাকে বলবে যে হ্যাঁ মানুষ বাড়বে কি দিয়া, অসৎ খাবার, অসৎ এই সবই তো হালাল, তারা যে ভেবেই না কত, তারও তো সুস্থ ইয়ে নাই, কেউ তো সঠিক পথে নাই, কেউ ইনকামও সঠিক পথে নাই। একটা চাষি সেও সঠিক পথে ইনকাম করছে, সেও দেখা যাচ্ছে যে ওই ইয়ের মধ্যে পানিতে ভেজাল দিয়ে পারবে,
ওইটা ওই করছে এই ইনকামের রাস্তায় লাভ করি লাভ। দুনিয়া তো ওই লাভের জন্য পাঠায়নি, লাভের জন্য পাঠার জন্য লাভ তোমাকে লাভের পাঠাচ্ছি। মানুষের যাও সেই পদ্ধতিটা শিখো, ইমানের শক্তি বাড়াও, বন্দুক ধরো, না হয় কি জানি কয় লাঠি সোটা ধরো, না ইট মারো রাস্তায়, নাহলে গাড়ি পড়ে দাও, তাতে ইমানের শক্তি বাড়বে। কিন্তু ইমানের শক্তিতে কোনখানে বাড়ে এই শিক্ষা তো তাদেরও ভিতর নাই। যারা এই কথাকে ছেলেপেলেকে শিখাইতেছে তারাও কি জানে ইমানের শক্তি বাড়ে কোন জায়গায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে নিজেকে চিনা যায়? এই পথটা কোন লোক বলতে পারছেন? কোন পীর সাহেব কুষ্টিয়া না উত্তরবঙ্গে যমুনার পশ্চিম পারে এমন কোন মানুষ আছে যে তিলগিরি ব্যবসা করে মানুষ উদ্ধার করতে পারবে? এমন কোন লোক আছে? আর সে মানুষ কি এখানে আছে যাকে উদ্ধার করবে? সুতরাং ও আশা বিরাট করতে হবে। ওই কয়েকটা পাঁচজন রাস্তাটা ভাবে তাদের দুটো খেয়ে যায়, তাদের দৃষ্টিটা পড়লে যে একটা লোকের উপকার হবে আর তাই উপকার কারো হয়। এটা শোনো, কারণ তোমাদের নর্সের বসপতি তোমরা, মন তোমাকে যা বলছে তুমি তাই করছো। তুমি মনের কথাটা একটা বারো বিবেক দিয়ে চিন্তা করো নি যে কথাটা কতটা সঠিক। আমি এখন শুয়ে আছি, শুয়ে আছি, আমার মনে খুব করে মনে হলো যে এখন স্ত্রীর সাথে মিশতে হবে। কেন? এখন আমার তোমার সময়, আমার তো সময় না, আমি বেরবো না। তুমি তো একটা মনের সাথে একদিন তো বিরোধিতা করতে পারো নি। মন না বললে মনকে তুমি বলাইছো, তুমি ধ্বংস হয়েছ, তোমার স্ত্রীর এক চুলো ধ্বংস হয়। আর যেটা ধ্বংস হয়েছে সেটা তার তার তুমি লাভটা করেছো কি দুনিয়াতে, কয়টা ছেড়ে জন্ম দিছ, ওকে বিরাট কিছু করবো, কিচ্ছু করতে পারো নি, কিচ্ছু না। তোমার হিসাব কোন খানা দিতে হবে। এক 3.5 কোয়া জমি দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। একটা জাররা বলে যেটাকে 80 হোক বা দুজক হবে, ওই জাররা না মিলাইতে পারে। তোমার কিছুতে করাবে না, কিচ্ছুতে কোনো ইয়ে করাবে না। সেই পীরের কাছে যাইও, তারা হাতে করাবে, তোমাকে দেখাই দিবে। যারা পীর সত্যিকারের পীর তারা দেখাই দিবে, তারা তোমার সাথে গল্প করবে না, একটা কথা বলে যায় করো না, এই যথেষ্ট। আর তোমার সাথে কোনো কথা নেই। তোমরা যেমন আমাকে খোঁচায় এই করলে ভালো হয়, আমাকে বলো এটা করো, আমাকে তোমরা বলো, আমি তাও সহ্য করি। কি আছে কি না আছে, তুমি যদি এত বাহাদুর হবা তাহলে তুমি আমার কাছে কেন আছো? তুমি করবা, আমি তো আমার তো আপত্তি নেই। তোমার এবার কোনটা তোমার হয়েছে? না খেয়ে হয়েছে, না সুন্দর আল্লাহ যেটা পছন্দ করে তার কোন অংশটা তুমি করছো? ও আমি কারোটা চুরি করিনি। আর তুমি চুরি করো নি কারোটা, তার কি হলো? চুরি তো সমাজের জিনিস, আর এই জিনিস তো আল্লাহ নিজেই চুরি করে। তুমি আমাকে কি বুঝাবা? কি চুরি করো নি? তুমি চুরি করছো আর একদম শোধ করো, তাহলে কি এত অপরাধটা কি? এখানে এসে বাজার করতে, এই বাজারে তুমি লাভ করবা। কি লাভ করছো? লাভ করছো টাকা পয়সা, লাভ করছো মেয়ে লোক, লাভ করছো তোমার মান সম্মান, লাভ করছো মারামারি, লাভ করছো কি হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ, মায়া, এইটা তুমি লাভ করেছো। ছাড়া কি লাভ করছো? নফস যা চাইছে তাই করেছো। নফসের বিপরীত শক্তি একটা আছে পাশাপাশি দেখবা, সেই শক্তি যেটা বলছে সেটা আসল শক্তি। আসল লোকের কোনো কথা নাই, সে নীরব, তাকে না খায় মাস, তাকে তো খাইতে চাও না, তাকে জল করছো। এই মাংস খেয়ে কে বাড়ছে? তোমার জীব শক্তি বাড়ছে, তোমার দেমাগ বাড়ছে, তোমার শক্তি বাড়ছে, তোমার অপকর্ম বাড়ছে। এই কি জন্য? আর যে অনাহার, অনিদ্রা, যার ভয়তে যার বিচরণ, তার শক্তি কি তুমি বাড়ানো? তার শক্তির সাথে তোমার সম্পর্ক নাই। তোমার সম্পর্কে যত বংশ খাবো শরীর তত মনে হবে, যত ওই জিনিস খাইলে যতক্ষণ আমি বেশি ই করতে পারবো, ওই জিনিস খেলে ওই খাবে, অমুকের টাকাটা পাই আনতে পারলে আমি বিরাট বাড়িটা করে ফেলবো, অমুকটা ফাঁকে দিতে পারলে আমি এই করবো, 10টা দিকে করবো। আর মেয়ে লোক যত বেশি আরোটা ধ্বংস হয়েছে কি কারণে? আরোটা এখনো ধ্বংস কানে। আরো দেখি আরবে আমাদের দেশের লোক যায় কি করে, পায়খানা পরিষ্কার থেকে ড্রেন থেকে আরম্ভ করে যত নিকৃষ্ট কাজগুলো করায় নেয়, তার বিনিময়ে টাকা পাঠায়, এখানে এসে বড় হয়। আরো কি করছে সম্পদ, তারা কি করছে তোমাদের দেশের মেয়ে নিয়ে ফাল মাগাইছে, আর কি করছে মেয়েদেরকে ব্যবহার করছে বাপে বুঝে একসাথে, 2 সাথে না বাপ উঠেছে ছেলে বুঝে পড়ছে। এই তো ব্যবসা চলছে, অফিস আদালত কোর্ট কাছারি সব জায়গায়। কেন? তার সম্পদের গরম।
আর ওই যে বিভিন্ন দেশের ভ্যারাইটিস গরম শক্তি খাওয়া এই বিভিন্ন, কিন্তু মোহাম্মদ তো তা করেনি, ওই হযরত ওমর তো তা করেনি, তার সাহাবীরা তো তা করেনি। তাদের কেন এরকম হয়? তাদের কেন রেকর্ড আর 1400 বছর পর্যন্ত বাজে? আরবের একজন লোকের তো রেকর্ড বাজে না, ওরা ছাড়া তো আরবের একটা লোকেরও এই রেকর্ড বাজেনি। আরব থেকে সৌদি আরব, বাগদাদ থেকে বাংলাদেশে সিলেটে এসে 360 জন ওলিয়াল্লাহ এক রাত্রে তৈরি হয়ে এই দেশে আসলো। এই দেশে এসে এই দেশে মুসলমানদের দল, আমরা তো ছিলাম মুসলিম বেতনের দল। কি ছিল এই দেশে? ভোট দখল, মুসলিম বেতন, এইসব 12 জন আসলো। 12 জন এসে তারা সেই ইখতিয়ারুদ্দিন বখতিয়ার খেলতে প্রয়োজন নিয়ে আইলো। তারপরে সেই লক্ষণ সেন ছিল তো হিন্দু রাজা ছিল, মুসলমানদের 3.5 হাত ছাড়াই ছিল ওই বিক্ষোভ করে মারি ছিল। 3.5 হাত একটা খাদ্যার জন্য 3.5 হাত সূর্যের দিকে টাকা, সেই 2 পা দিকে সরাই দিয়ে এবার সূর্যের দিকে টাকায় থাকে খাদ্য আদায় করে মুসলমানদের সঙ্গে এরকম ছিল। ওই সন্তোষ যে জায়গা আমরা দখল করেছি মাওলানা ভাসানীরা, সেখানে এরকম অত্যাচার হয়েছে। জুতা পায়দা ওই ছাতি মাথায় দিয়ে, কোনো মুসলমানের বাপের ক্ষমতা নাই টুপি মাথায় দিয়ে ওই রাস্তায় যায়, সেই রাস্তা তো আমরা দখল করেছি। সেটা তাকে উৎখাত করে দেওয়া হয়েছে, তার অস্তিত্ব ছিল না। সে রাইটের ভিতরে কোথায় পালিয়ে গেছিল? কিন্তু কেন এই অত্যাচার মুসলমানের হয়েছে? তো মুসলমান আমরা হয়েছি, মুসলমান যারা হয়েছে তারা সত্যিই সেগুলি উদ্ধার করছে, তাদেরকে বাঁচাইছে। তোমরা এই নকশার বসবতী হও, আমার কোনো কিছু করণীয় নাই, কিছু বলার নাই। আমি যাদের যে কর্মগুলি দিচ্ছি তারা কিন্তু আল্লাহর কাছে যাই না, আমার দোষ কেউ দিতে পারবে না। তোমরা উপস্থিত যারা আছো এবং অনুপস্থিত যারা আছো, বিদেশে যারা আছো, তারাও আমার দোষ কেউ দিতে পারবে না। কারণ আমি তোমাকে উদ্ধার করার জন্য যে প্রসেসে গেলে উদ্ধার হবা, এই প্রসেস আমি দিয়েছি। কিন্তু তোমরা পণ্ডিত হয়ে গেছো, নষ্ট হবা, কিছু করবো না, আসিতে আজ করবো না, কাজ করবো, কেউ হবা অসুখে ভোগবা, চুল পেকে যাবে, বাল পেকে যাবে, তোমাদের 40 বছর বয়স হয়েছে, চোখে দেখবে না। কিন্তু তোমাদের শুরু হয়েছে, তোমাদের কেন গেলে শুরু হয়েছে? তোমাদের স্বভাবের জন্য। তোমরা কি কিছুটা অনুভব করো? কিচ্ছু অনুভব করো। তোমার মানুষের হুঁশ নাই, হুঁশ থাকলে হুঁশের সাথে কথা বলতে হবে। সে করবে আমার কাজ, সে হবে উদ্ধার, সে হবে এই হবে। ঘুম, ঘুম যে কত বড় শত্রু, তোমার যে দেহের জন্য ঘুম যে কত বড় শত্রু, আহার যে কত বড় শত্রু, উপলব্ধি করতে পারবে যখন শরীরটার কাছে যাবে। তুমি বৈশা বৈশা মানে ওই ফকিরের এই কথা তোমার বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে দেখো, পুরাণের যত বলে অক্ষর আছে তার চেয়ে কিছু বেশি অক্ষর দিয়ে মানব দেহ তৈরি করা হয়েছে। মনে করো শরীরে যা প্রচার হয়েছে তা যদিও সত্যকে ঢাকার জন্য, সত্যকে ঢাকার জন্য ওই শরীয়তের ওই হাদিস, ওই কোরআনগুলি বলা হয়েছে। আসল কোরআন জানতে হলে, আসল হাদিস জানতে হলে তোমার সেই যেই লোক আল্লাহকে পেয়েছে তার কাছে গেলে আল্লাহ করবা, তাছাড়া তো কোনো জায়গায় পাবে। ওই বললে এই হবে, ওই 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 দরুদ পড়লে ওই রাসূলুল্লাহকে দেখা যাবে প্রায় 3-24 ঘন্টা ওই লোক। কারণ তুমি তো তোমার লোভনীয় জিনিস, তুমি এই করলে বেসতে চলবে, বেসতে তোমার বাপের তৈরি নাকি যাবে কলেজ হয়ে যাবে, বেশ তো যারা তৈরি করছে তারা এখানেই তৈরি করছে, এখানেই তৈরি করে যাবে বেশ। ওই দেখো আপনার বেশ তৈরি দিচ্ছে, ওখানে কোটি কোটি লোক যে উঠতে পড়ছে, বাবা আমাকে বাঁচাও। আর তুমি বলে যাচ্ছ বড় বড় মাওলানা, বড় ইমানালা, বড় রকম হাদিস গাও, বড় কিছু বলো, অথচ তোমার ঘরটা টুক করে প্রস্তাব করতে তোমার খবর। তাহলে শেষ ভালো যাওয়ার সব ভালো পায়। আজ যত বছর যাচ্ছে ততই সেখানে মানুষ পাগল হয়ে গেছে, অসুখ বিসুখ বিভিন্ন সমস্যা। এই সমস্যাতে উদ্ধার পাবা কিভাবে? ওখানে গেলে উদ্ধার পাবে, ওই করলে উদ্ধার পাবে। তোমরা কোনো কথা শোনি, তোমরা আমার কথা কারণ থেকে শুনে নাও, তোমরা সব কিছু করো। এখান থেকে বাইরে খাওয়াটা খাইলে ও কথা আর মনে থাকবে না। তোমাদের দেশে কোনো নিয়ম কারণ নাই, তোমাদের আমি যাদের নিয়ে চলি তাদেরও কোনো নিয়ম কারণ নাই। তার কারণ তাবারক একটা জিনিস, তাবারক হলো অতি জিনিস, সেই দরবারের সেই নামের পূজা ভগবত আমার ঢুকবে, তোমরা তার খাওয়া তোমার ভেতর ওপরা তুমি প্যাট করে খাওয়া। সাধারণ খাবারে বলা আছে 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ভরো, 1 ভাগ পানি দিয়ে ভরো। শরীয়ত মোতাবেক কথাটা এমন, 1 ভাগ পানি দিয়ে ভরো, 1 ভাগ আল্লাহর নাম দিয়ে ভরো।
কোন দিন কোন সময় আমার নাম ডাকো, যখন একটা হোসট খেলে এটা তখন বলো। আর বৃদ্ধ যখন হয়ে গেলে, যখন আর ছেলে মেয়েও দেখতে পারে না, নিজেও ভালো হাঁটতে পারে না, তখন বললো আল্লাহ। তখন আল্লাহকে তোমার আল্লাহ শুনে কি তোমার তো যৌবন নষ্ট করেছো? যেই শক্তিতে আল্লাহ, সেই শক্তিকে তুমি বিচ্ছিন্ন করে দিচ্ছ তোমার দেহ থেকে, তোমার কাছ থেকে। তোমার কথা আল্লাহ একটু শুনবে না, ও আল্লাহ একটু বোকা শুনবে না। তোমার ওই জিনিস উদ্ধার করে দিয়া তারপর দিন যেদিন ডাকবা এক কথাতে সত্যবার একটু শুনবে তোমার কথা, তাহলে আমি শুনবে না। এই যে বিশৃঙ্খল মত, এই যে বিশৃঙ্খল পথ আছে, মানুষ নিজেকেই ধ্বংস, কেউ কাউকে ধ্বংস করছে, কেউ দোষী নেই জন্য, কাউকে দোষী আমি দিচ্ছি না। কারণ আমি তো আমার সমাজকে দোষ সমানো করছি। কেন আমি নব, কেন আমি ফেসাদ করতে যাবো, কেন আমি যা করে তুমি আমাকে খারাপ হতে পেরে যাবে, তুমি আমাকে মারবে, তোর কাছে মাইরা চলে যাবে, আমার সাথে আমার সাথে আমার প্রতিবাদের দরকার নেই। আমার নফসের সাথে আমার যুদ্ধ আমার কার সাথে? আমার ভিতরে জিহাদ জিহাদ শব্দটা বলে, জিহাদকে কাকে মারবে? হিন্দু মারবা, খ্রিস্টান মারবা, মুসলমান ইয়েদের মারবা, ওটা জিহাদ না। তুমি তোমাকে ঠিক করো আগে। আর জিহাদে এক পরিণাম সবার চেয়ে উপরে জিহাদ, সেটা হলো যখন রাসূলুল্লাহ সব দেশে ইহুদিদের সাথে যুদ্ধ করে জিতে গেল, তখন সব সাহাবীরা বসে বললো, হুজুর এবার তো জিহাদ শেষ হয়ে গেছে, এইবার কি করবো? মানে এইবার তো জিহাদ করো, মানে এই কথা আমার তা বুঝে গেল। আত্মজিহাদ কি হলো? নিজে আত্মার সাথে জিহাদ করো। মন কি চায়, মনের সাথে জিহাদ করো। আমার মন যা বলছে আমি তাই। আমার কথা লোক আছে, বুঝু আমি একেবারে এই করে ফেলে গেল, বলছিল তা আমার জানা, তোমার এই কথা আমার জানা। আমার কাছে ভাব দেখে কি ভাব? তুমি যদি কাজের লোক হতে, কিন্তু আমার আইলে পাড়াতে দিনি, তুমি জানো তুমি কত ভাবে এলো? তোমাদের সাথে তাও মিলি, তাও তোমাদের সাথে করি, তোমাদের যদি একটু কিছু লাভ হয়, তোমাদের ক্ষমতা নেই যে আমার আইলে এসে পাড়াতে। আমার সামনে কথা তো দূরের কথা, আমার ছায়া দেখে যোগ্যতা করবে। আমার এরিয়াতে তোমাকে জুতা খুইলা পায়ে হাতে দিয়ে সালাম করতে করতে আসতে হবে, যদি তুমি মানুষ হতে সেই সন্ধান পাবে। সন্ধান তুমি পাবে, কারণ আমি জানি সন্ধানকারী লোক আমার কাছে কেউ আসেনি বলেই আমার এই দুর্গতি, আসেনি বলে এই দুর্গতি। আমাকে রক্ষা করার মতো, আমার বোঝা মাথায় নেওয়ার মতো লোক যদি আমার কাছে আসতো, তুমি একটা সেকেন্ড আমাকে এই সরকারি মাটিতে দেখতে না, এই একটা সেকেন্ড আমার কাছে দেখতে। সেই রূহ আমি খুঁজে বেড়াই, আমিও রাস্তায় রাস্তায় খুঁজি, আমিও আমার মনে খোঁজে কোথায় সিলেট, কোথায় বাংলাদেশের এমন কোন জায়গায় বাদ নেই, কোন ডিস্ট্রিক্টের কোন জায়গাতে কি আছে, আমি কি না খুঁজে আইছি এই দেশে? আমি এতই প্রকাশ হতাম। তোমাদের এই বিবেকটু হয়নি, এই বিবেকটু হয়। তোমরা এসে একেবারে ইয়ের মতো গল্প প্রশ্ন কত আরোপ করতো, তুমি প্রশ্ন করো, তুমি উত্তর করো, আমি তোমার সাথে উত্তর দেবো না। তুমি যে কি কেন ওদিকে তা আমি জানি, তোমার জন্ম বৃত্তান্তই আমি জানি। তুমি এর আগে কি ছিলি, তারপরে কি ছিলি, কোন ঘর থেকে কেমনে আইলি, কোন লাভ হতে পারবে, আমি এই কাজ করতাম না। তুমি আমাকে ভগবানকে ভক্তি দেখাও, অমুক, আমি তোমাদের ভক্তিও নেই, সবই করি। কেন? পরিবেশ পরিস্থিতি, আমি একা, আমি আমার প্রভু ছাড়া কেউ তো আমার জগতে কেউ নাই। আমি কারণ ভরসা করি, তোমাদের উপরে ভরসা করি, তোমাদের এলাকায় থাকি। তোমরা হয়তো যে কোনো সময় থেকে গেছে, যে কোনো সময় থেকে ফেলতে, যেসব যাই সাথে ওই জন্য তোমাদের সাথে আমাকে দেখতে হবে। তোমরা আমার একটা কথা লক্ষ্য করে নিতে, বেদতের সাথে রেখা লক্ষ্য করা, পীরের একটা কথা, একটা নির্দেশ, একটা চোখের আঙ্গুলি, পীরের একটা দৃষ্টিতে একটা পরকে 5 লক্ষ জনম যদি কামায় একটা লোককে উদ্ধার না করতে পারে, সে পীর, আমি তাকে পীরই বলব না। পীরের এত সহজ রামের পীরের অর্থ এটা নয়। সে যদি তোমার দিকে দৃষ্টি করে অন্তর থেকে 5 লক্ষ জনম উদ্ধার করে একটা এক বড় দৃষ্টিতে, সেই শক্তি সঞ্চয় করে তারা পৃথিবীতে পেয়ে গিয়ে করে। তারা এরকম বদমাইশ না। আর যারা বদমাইশি করছে, ব্যবসা তো কখনো চিটার না থাকলে আপদ চলবে না। চিটারের প্রয়োজন আছে পৃথিবীতে প্রত্যেকের। আমি যখন রংপুর ট্রেনে নামলাম, তখন একজন বিরাট জুয়া রেল স্টেশনের মধ্যে বসে আছে,
আমার খুব পিপাসা লাগছে, ওদের পয়সা আমি পানি খেতে পানি পানি খাবো। আমি গেলাম পরে সে আমাকে বললো তোর বিপদ, সে দেখে ময়লা ভাত সব সব টাকা চোর গিয়ে এত বড়, সে আমাকে বলে এই তোর বিপদ আছে। আমার তারপরে আমার বললো এই দেশ আমার বোকাই আর ওষুধ লাগছে, আপনি যান আপনার বিপদ আছে। তারপরে আবার তারপরে গেছে মহাবিপদ। মহাবিপদটা কি? তো তুমি কাটার মানুষ, তুমি মহাবিপদ তুমি দেখে ফেলে তখন মহাবিপদ আবার কি? তখন বলা যায় আমার পাশে থেকে বসে কিছু দেন, দুটো টাকাই দেন, আর এক বোতল তো বিপদ কেটে নেবো কিছু এখন তো বিপদ কেটে নেবো, বিপদ না, বিপদের নামটা কি সেটা আমি আগে শুনবো। তো তখন আমি উদাহরণ করবো, তখন আমার গায়ে খুব শক্তি, আর তখন আমি উল্পান পারি, তখন আমার খাওয়া নাই, গোসল নাই, অনিদ্রা, অনিদ্রা। তখন ওর মতো মানুষ আমার কাছে মানুষ বলে মনে হয়। তখন আমি বললাম কি এত কি টাকা রেখেছেন, আমার মনে নেই, সামনে খুব দুঃখ, আবার সামনে কি বিপদ সে কথা আমি শুনতে চাইছি। এবারে হুজুরকে বেশি কথা হয় না, হুজুরকে যা পারেন খুশি করেন, হ্যাঁ আমাকে খুশি করার মতো কিছু নাই, খুশি করার মতো একটা জিনিস আছে, একবারে এক বক্সে একটা ঠিক এই জায়গা পেয়েছে এক বক্সে। আর তখন শক্তি হচ্ছে তখন, তখন চরম শক্তি হচ্ছে, আর আধ্যাত্মিক শক্তির অধিকারী তখন তখন মানুষ এইসব মানুষ তখন কুকুর বড় করা হতো না। তখন একটা কুকুরকে যত মূল্য দেয় এখানে এখনো আমার মনে হয় না, এখনো যে তোমরা যত রকম গরম গরম কথাবার্তা অমুক তমুক তাহলে মানুষের মনে হয় না, মানুষ মনে হয়তো তার সাথে আমার মন ফেলে কথা একটা মারলাম ইচ্ছা মতো উল্টে ভয়ে পড়ে গেলো, পড়ে গিয়ে বললো যে দেখেন আপনার কি হয়, যা বার হয় তুমি করো, আমি চললাম করবো।